হ্যালো বন্ধুরা, তো দেখো পুজোর তো দিয়ে নিয়েছি ঠাকুরকে। আর আজকে তোমাদের সাথে একটা শেয়ার করছি একটা জিনিস, তোমরা দেখো আর কি তোমাদের সাথে, যেহেতু তোমরা আমার পরিবার তো আমি তোমাদের দেখাতে পারি। এটা এই দেখো 1920 টাকা করে আমার প্রত্যেক সপ্তাহে বন্ধন কিস্তি দিতে হয়। এটা এই দেখো উপরে লেখাটা দেখছো, 1.5 লাখ টাকার লোন নেওয়া আছে। আর এটা হয়েছে মাত্র 2 মাস, বেশি দিন কিন্তু হয়নি। তোমরা হয়তো ভাববে আমি মিথ্যা কথা বলছি, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এটা 2 মাস হয়েছে, মাত্র 8 সপ্তাহ। মানে জুন মাসে নিয়েছি, এটা জুন জুলাই। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে এটা ব্লগ ভিডিও বলবো না, একটা ছোট ভিডিও দিচ্ছি। কেন বলো তো, আমার নেটের খুব সমস্যা। আর আমি একবারে পুজো দিয়ে স্নান টান করে আজকে সকালের বাসি কাজ শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা ছোট। তো এই জন্য সকালে পুজো টুজো দিয়ে তারপরে বন্ধনে গেছিলাম, মানে লোনের কিস্তিটা দিতে। আর এখন আমি বেরোবো, বাপের বাড়ি যাবো, তোমাদের বলেছিলাম। তো কোথায় যাব, বাপের বাড়ি যাচ্ছি, কী কারণে যাচ্ছি তোমাদের আমি বলেছিলাম লাইভে যখন এসেছিলাম। তারপরেও আরেকবার বলছি, আমার যে মেয়ের পড়ার জন্য যে 30,000 টাকা কম পড়েছে তোমাদের বলেছি, তো ওটার জন্য আমি যাচ্ছি। তো জানি না কতটা কি হবে, গিয়ে দেখি, যতটা হয় কিছু হলেও তো হেল্প হবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এই চুড়িদারটা পরেছি, কেন বলো তো, বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, আর আমি শাড়িটা একটু কমই পরি, খুবই কম। শাড়ি আমি অত ভালো পরতেও পারি না, আমি যেহেতু শেখানোর কেউ ছিল না, তো শাড়ি পরাটা আমি পরি না বেশি, এই চুড়িদারই পরি। আর আগে যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন আমার শাশুড়ি বলতো যে চুড়িদার পরো, যেহেতু আমি ছোট ছিলাম, পরতে পারতাম না। তো তখন থেকেই আমি নাইটি চুড়িদার এগুলো পরি, শাড়িটা কমই পরি। তো চলো যাওয়া যাক, বেরিয়ে পড়ি। আর চলো যাচ্ছি, দেখো। তো মেঘ, দেখো আমাদের এখানে কি এখন কি রোদ্দুর উঠেছে। কালকে এত বৃষ্টি হলো, কালকে এত বৃষ্টি হওয়ার পরে আজকে কীরকম রোদ্দুর দেখো। তো এখন যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের এখানে পরিবেশটা কেন, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে, যেখানে যাচ্ছি তোমরা দেখতেই পাবে। তো দেখো বন্ধুরা, বাপের বাড়িতে এসেছি, এসে দেখি মা বাবা দুজনে খুব ঝগড়া করছে। মানে ওদের ঝগড়া আর কি বলবো, 2 মাসের নাকি ঘর ভাড়া দেয়নি, তার আগে 1 বছরের ঘর ভাড়া আর কি আটকে আছে। তো বাড়িওয়ালা বলেছে বাড়ি ছেড়ে দিতে। আসলে মা বাবা তো বয়স্ক, আর 2 ভাই, ওরা আলাদা ভাড়া থাকে, কিন্তু ওরা যেটুকু দেয় ওতেও হয় না, সংসার চলে না ঠিকঠাক। বড় ভাই মা বাবাকে 1,000 দেয়, আর সপ্তাহে 500 দেয়। সরি আমি ভুল বললাম, বড় ভাই মানে সপ্তাহে 500 টাকা দেয়, আর ছোটো ভাইও 500 টাকা দেয়। তো ওটা দিয়ে মা বাবা কোনো রকমে চলে। আর আমি বন্ধুরা, আমার পরিস্থিতি তো তোমরা দেখতেই পাচ্ছ, মেয়ে হয়ে মা বাবাকে কিছু হেল্প করতে পারি না, যেটুকু পারি চেষ্টা করি। তো মা বাবাকে এসে বলছি, মাও চিন্তা করছে যে সত্যি তো কি হবে, মেয়েটার পড়ার কি তাহলে হবে না এই বছরটা, লাস্ট বছর। মেয়ে এত কান্নাকাটি করছে, পড়তে চাইছে, তুই কি পড়াতে পারবি না? আমি বলছি, মা আমি মনে হয় হেরে যাবো লড়াইটা গো, আমি মনে হয় পারছি না, আমি আর এত টেনশান চারিদিকের, এত মানে সংসার চালানোর থেকে শুরু করে সব কিছু আমাকে করতে হয়। তো মা বলছে এখানে লোনে যা, দেখ গিয়ে দেখ। আর মা বাবা এত ঝগড়া করছে, আমি তোমাদের ওই মা বাবার ঝগড়াটা শোনাতে পারলাম না। আমার বাবা আগেকার মানুষ তো, বয়স্ক, তো সে খুব রেগে যায়, তার খুব রাগ, আর উল্টোপাল্টা বলে ফেলে। আমাকে বলছে, কেন কী করছিস তুই, ফোন নিয়ে কী করছিস? আসলে তারা তো এগুলো বোঝে না, ফোনের ব্যাপারটা ঠিক। তো আমি বলছি কিচ্ছু না, আমি এমনি তোমাদের ফটো তুলছি। তো মা বাবা আর অতটা বুঝতে পারিনি। তো দেখো এবার ঝগড়া করবে, কথায় কথায় ঝগড়া। শোনো তো বন্ধুরা, এর থেকে কি কষ্ট আছে বলো, মা বাবাকে হেল্প করতে পারি না, কি করব বলো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো
তো দেখো বন্ধুরা, আমি আবার মা বাবাকে বুঝাচ্ছি যে এত ঝগড়া কেন করছো? বলছে কি করব, ভাড়া থাকা যে কি জ্বালা তা আমরাই জানি। আসলে কি বলো তো, ঘর ভাড়া আটকে গেছে তো এতগুলো টাকা। তো বাবার টেনশন করছে, বাবার বয়স হয়েছে, বাবা একদম কাজ করতে পারে না, কোনো কাজ করতে পারে না। আর মা একটা বাড়িতে একটা বাচ্চাকে দেখাশোনা করতো, কিন্তু মা ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে সিঁড়ির থেকে পড়ে গিয়ে তারপর থেকে মা হাঁটা চলাটা একটু কম করতে পারে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তো, তো এই জন্য ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এখন আমি আগে যতটুকু পারি মা বাবাকে না চাল কিনে দিতাম, তেল মশলা এগুলো কিনে দিতাম। এবার এখন আমার এই লকডাউনের পর থেকে কী হয়েছে, আমার সেলাইয়ের কাজটা আগের মতন অত হয় না। আর তারপরে কী বলো তো, মেয়ের এই পড়াশোনার চাপে না আমি মানে আর নিতে পারছি না, জানো তো। তো মা বাবার এই কষ্ট দেখেও সহ্য করতে পারি না। মা বলছে তুই কেন কাঁদছিস? আমি মাকে বলছি কী করব বলো? তোমাদের কষ্ট এই জন্য না বন্ধুরা, বাপের বাড়িতেও আসতে ভালো লাগে না। শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করি, কিন্তু বাপের বাড়িতেও আমি আসতে চাই না এই কারণে। এখানেও সেই কষ্ট, এসে শুধু কষ্টই দেখি, এই জন্যে ভালো লাগে না। তো আমি বলছি দেখি মা, আমি 2 মাসে যদি কিছু করতে পারি, তোমাদের যদি পারি চালটা কিনে দেবো। কী বলো তো, 50 কেজি করে চাল কিনে দিতাম। সেটাও না এখন পারছি না, মেয়ের টিউশন খরচাটা বেড়ে গেছে তো তাই। তো সাথে থাকো। আর আসলে মাঝে, মাঝে তোমাদের একটু শোনাচ্ছি ঝগড়া হচ্ছে। তো কী বলো তো বন্ধুরা, এই যে বাবারও শরীরটা ভালো না, মারও শরীরটা ভালো না। আমি একবার ডাক্তার দেখিয়ে এনেছিলাম, আবার শরীরটা ভালো না, ডাক্তার দেখাতে হবে। তাই তাদেরও মনের অবস্থা ভালো না, চিৎকার চেঁচামেচি করছে। আর বলছে আমরা মনে হয় দুজনে একসাথে বিষ খেয়ে মরে যাবো। যখন কোনো ছেলেরা দেখে না মেয়েদের, তা এই কষ্টটা শুনলে কোনো মেয়ে সহ্য করতে পারে বলো? বলছে আমরা দুজনের তো বয়স হয়ে গেছে, কেউ নেই, তো দুজনেই বিষ খাবো, খেয়ে মরে যাবো। তা আমি বলছি কেন? বলছে এই যে ঘর ভাড়া আটকে আছে, মাকে ডাক্তার দেখাতে পারছে না, মার ওই যে পায়ে ব্যথা না, তো আর 2 ভাই যা কাজ করে সংসার, তারাও ভাড়া থাকে না, তো তাদেরও কোনো রকমে চলে। কাকে বলবো আমি বলো তো? তো আমি বলছি দেখছি আমি কি করা যায়। এদিকে তোমরাই তো আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিলে 13 বছরে, এখন সেটাই আমার সহ্য করতে, করতে আজকে এইখানে এসে পৌঁছেছি। আমি কি করব বলো? আমার কি করার আছে? তোমরা সহ্য করতে পারো? তো এই দেখো বন্ধুরা, মা ব্যাংকের বই দেখাচ্ছে, বলছে দেখ লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢুকেছে কিনা। আমার তো লক্ষ্মী ভাণ্ডারের টাকাটাই শুধু ঢোকে, আর ওই যে বয়স্ক ভাতাদের যে বয়স্ক ভাতা, ওটা এখনও করা হয়নি, করে দেবো। দৌড়াদৌড়ি করতে হবে, আমার বাড়িতেই এত সমস্যা, আমি তো বেরোতে পারি না সবসময়। তো আমি বলছি করব। আর আমার যে বড়দি, তার হাজব্যান্ড মারা গেছে, তার একটা ছেলে মারা গেছে, বড় ছেলে, তো সেও এদিকে এখন আসে না। আর ছোটো বোন, তার 3টে ছেলে মেয়ে, তার হাজব্যান্ডটা ভালো না গো, প্রেম করে বিয়ে করেছিল, তাকে এখানে আসতে দেয় না। তো আমি যেটুকু পারি আমাকেই করতে হয়, আর না পারলে এরম পড়ে থাকে এই বয়স্ক মানুষ দুটো। তো আমি বলছি মা দেখছি কি করা যায়। ওরা শুনতে এত সুদ করে আমি তোমার দিতে কেন গড়বড় টাকা? হ্যাঁ? তা সেই টাকাগুলো দিতে তো এই কলগুলি তো বেশি যায়। কি করিবা দিকে? যা পারে আগে ওখানে বেশি যায়। ওই তো সমিতির টাকা ধরি না কেন? এই মাসটা নেই দেয়। খালি অবস্থায় 2 মাস হয়ে গেল। লোক বলে রাখা যায় নাকি? 1 টাকাও পাবো না সমিতির জন্য তো। সব কেটে নেই। লেগে তাও সম্ভব না, আরো যা টাকা হবে। কে? তো বন্ধুরা, হঠাৎ করে আমি বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি করব বলো? মা বাবাকে ছেড়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি, আর সহ্য করতে পারছি না। তো মা বাবাকে বলে আসলাম দেখছি কি করা যায়। আর লোনটা না হয়নি, ক্যান্সেল হয়ে গেছে, এখন লোন দেবে না। তো আমি যে কি করব, মেয়ের এই টাকাটা কীভাবে ম্যানেজ করবো বুঝতে পারছি না। তো তোমরা সাথে থাকো, আর একটা করে লাইক করে দিও।